হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য কিংশুক ইকো রিসোর্টের ফুল রিভিউ নিয়ে চলে এসেছি। মূলত এই রিসোর্টের বিভিন্ন ক্যাটাগরির রুমের প্রাইস ও এখানকার এনভায়রনমেন্ট সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ডিটেইলস একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো দেরি না করে লেটস জাম্পিং টু দ্য ভিডিও। মূলত কিংশুক ইকো রিসোর্টটি সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম বিচে অবস্থিত, আর জেটিঘাট থেকে এই রিসোর্টে আসতে আপনাকে ভাড়া গুনতে হবে 300 থেকে 400 টাকা পর্যন্ত। আজকে আমি আপনাদের সাথে এই রিসোর্টের বিভিন্ন ক্যাটাগরির রুম দেখাবো, সেই সবগুলো হচ্ছে ফিক্সড প্রাইস। দ্যাট মিনস ওনাদের অফ সিজন, ফুল সিজন বা সিজন এরকম বলে কোনো কথা নেই। ওনাদের প্রতিটা সিজনে শুরু থেকে শেষ পর্যন্ত একটাই প্রাইস থাকে। এখন আমি আপনাদেরকে যে রুমগুলো দেখাচ্ছি এগুলো হলো গার্ডেন ভিউ রুম, আর এখানে আপনারা কাপল রুম প্লাস হচ্ছে ডাবল রুমের রুম পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে এই রুমগুলোর ভিতরের ভিউটা একটু দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে যে রুমটা দেখাচ্ছি এটা হলো একটা ডাবল বেডরুমের রুম, আর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই রুমে দুইটি ডাবল বেড আছে, আর সাইডে হচ্ছে এখানে একটা লম্বা মিররের ড্রেসিং টেবিল প্লাস হচ্ছে একটা আলনা দেওয়া আছে। আর এখন আমি হচ্ছে এই রুমের ওয়াশরুমের একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। ওয়াশরুমটা মোটামুটি ভালোই নিট অ্যান্ড ক্লিন ছিল, আর বলতে গেলে স্পেসটাও এনাফ ছিল। তো আমার কাছে ওয়াশরুমটা এভারেজে ভালোই লেগেছে। আর এখানে দেখেন কমপ্লিমেন্টারি হিসেবে সাবান আর শ্যাম্পু তো আছেই। তো আপনারা যদি সেন্ট মার্টিন এসে এই রিসোর্টে থাকতে চান তাহলে এই রুমের প্রাইস পড়বে 3500 টাকা। আর হচ্ছে সেম প্যাটার্নের আরেকটা রুম আছে, সেটা হচ্ছে কাপল রুম। আপনারা যারা কাপল রুমে থাকতে চান তাদের গুনতে হবে 3000 টাকা। যেহেতু এই রুমগুলোতে গেস্ট ছিল সেই কারণে এই রুমের ভিতরের ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু এই রুমগুলো ডাবল বেডরুমের রুমের মতনই, কিন্তু এখানে শুধুমাত্র একটি সিঙ্গেল বেড, দ্যাট মিনস কাপল বেড দেওয়া আছে। এখন আমি আপনাদেরকে যে রুমটি দেখাবো এটা হচ্ছে সি ভিউ, সমুদ্রের একদম কাছে, ব্যাম্বো কটেজ কাপল বেডরুম। যদিও এটা একটা কাপল বেডরুম, তারপর এখানে দুইটি বেড দেওয়া আছে। যেসব কাপলস এর হচ্ছে বেবি আছে তারা হচ্ছে অনায়াসে এই রুমটিতে থাকতে পারবেন বেবি সহ। মূলত তাদের জন্যই হচ্ছে এক্সট্রা বেড এখানে দেওয়া আছে। আর এখন এই রুমটার ওয়াশরুমের ভিউটা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর আপনারা যারা এই রুমটাতে থাকতে চাচ্ছেন তাদের জন্য এই রুমের ভাড়া হচ্ছে 4500 টাকা। আর এখন হচ্ছে আমি আপনাদেরকে এই রুমের সি ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর ভিউ হচ্ছে আপনারা রুম থেকেই পেয়ে যাবেন। নেক্সটে হচ্ছে আমি যে রুমটি দেখাবো সেটা হবে ব্যাম্বো কটেজ ডাবল বেডরুমের একটি রুম। এখন আমি এই রুমের ভিতরের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে দেখেন এখানে হচ্ছে দুইটি ডাবল বেড রাখা আছে। আর এখন হচ্ছে আমি এই রুমের ওয়াশরুমের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা হচ্ছে এই রুমের ওয়াশরুমটা মোটামুটি ভালোই বড়, আর রুমটার স্পেসও মোটামুটি ভালোই লেগেছে। আর এই রুম থেকেও সুন্দর মতো আপনারা একদম সি ভিউ দেখতে পারবেন। আর রুমের মধ্যে হচ্ছে একটা আলনা আর একটা স্ট্যান্ড ফ্যান, ইভেন হচ্ছে একটা মিররও ছিল। এখন হচ্ছে আমি রুম থেকে সি ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর। তো আপনারা যারা এই রুমটাতে থাকতে চাচ্ছেন তাদের জন্য এই রুমের ভাড়া দিতে হবে 5000 টাকা। আর আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি এই রিসোর্টে থাকতে হলে আপনাকে সিজন আনসিজন কোনো কিছু মানতে হবে না। সব সিজনে আমি যে প্রাইস গুলো বলে দিয়েছি এগুলোই ফিক্সড। আপনারা যে কোনো সিজনে আসতে পারেন, রুমগুলো যদি ফাঁকা থাকে তাহলে এই প্রাইস গুলোতেই থাকতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে এই রিসোর্টের ফেসবুক লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন এই রিসোর্টে আসার আগে আপনারা অবশ্যই বুকিং দিয়ে আসবেন, তাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রুমগুলো পেয়ে যাবেন। আর এই রিসোর্টটি ইকো ফ্রেন্ডলি হওয়ার পাশাপাশি একদমই সমুদ্রের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রিসোর্ট থেকে সমুদ্র কতটা কাছে। আর এই রিসোর্টের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও আছে, তো আপনাদের খাবার নিয়েও কোনো টেনশন করতে হবে না। আপনারা এখানে 3 বেলা চাইলে অর্ডার করে ফুড খেতে পারবেন। আর আপনারা নিশ্চয়ই এতক্ষণ ভিডিওতে রিসোর্টের ওভারঅল ভিউটা দেখতেই পেরেছেন। আর এখন হচ্ছে আমি আপনাদেরকে বিচের সাইডের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর আর কতটা কাছে। আর এই যে দেখেন বিচ থেকে রিসোর্টটি কত বেশি কাছে অবস্থিত। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, যাতে আপনারা সহ আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি তারাও এই ভিডিওটা দেখতে পারে। তো আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।